অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের পক্ষে একটা ভালো কমপ্লিমেন্ট আসলো, তাও আবার ভারতের মতো একটা দেশের কোনো লিজেন্ডারি ক্রিকেটার কিংবা এক্স ক্রিকেটার, আপনি যেটাই বলেন, মুরালি কার্তিক, তিনি বলেছেন বাংলাদেশ এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডার্ক হর্স। ডার্ক হর্স বলতে আমরা বুঝাই যে অনেকটা তুলনামূলক কম শক্তিশালী দল, তবে তারা খুব ভালো করবে, সেটাই আসলে মূলত বোঝায়। এবং ডার্ক হর্স যখন বলা হয় তাদেরকে আলাদা নজরেই কিন্তু রাখা হয়। আমরা বিভিন্ন টুর্নামেন্টে, বিশেষ করে ফিফা বিশ্বকাপ যখন হয় ফুটবলে, তখন কিন্তু আমরা ডার্ক হর্স নামে এই শব্দটা দেখতে পাই এবং সেখানে কিন্তু সেই ডার্ক হর্স যাকে বলা হয় তার উপরে একটা নজর থাকে। তো বাংলাদেশকে ডার্ক হর্স বলা হচ্ছে। এবং শুধু ডার্ক হর্সই না, মুরালি কার্তিক বলেছেন বাংলাদেশ সেমিফাইনালে খেলবে, মানে যেই গ্রুপে বাংলাদেশ আছে তার ভিতরে আছে ভারত এবং পাকিস্তান, নিউজিল্যান্ড, সেখান থেকে ভারত এবং বাংলাদেশ সেমিফাইনালে যাবে, যেই কমপ্লিমেন্টটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্লাস পয়েন্ট বলা যেতে পারে। তবে এর আগে আপনি জানেন অনেকেই বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন, তারা বলেছেন যে বাংলাদেশ অতটা ভালো করবে না এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে। রিকি পন্টিং কী বলেছেন আপনারা জানেন, সেগুলো সব কিছুই জানেন। এবং আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি আসলে বলেছেন বাংলাদেশ কিন্তু এবার এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান এবং দুবাইতে যেটা হতে যাচ্ছে সেটাই কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছে। এটা আসলে আমাদের দেওয়া একটা প্রত্যাশা, সেই প্রত্যাশাটা আসলে কতটা ভালোভাবে তারা পূরণ করতে পারে সেটাই দেখার বিষয়। তবে সবচেয়ে ভালো দিক শেষ পর্যন্ত এসে বলা যায় যে ভারতের একজন এক্স ক্রিকেটার, তিনি বাংলাদেশকে ডার্ক হর্স বলেছেন, বাংলাদেশকে ভারতের কাতারে রেখেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের বোলার এবং ব্যাটাররা অনেক ক্ষেত্রেই ভালো করছে এবং বাংলাদেশ দলটা আসলে আনপ্রেডিক্টেবল, তাদের দিনে যে কোনো কিছু করে দিতে পারে। এখন দেখার বিষয় বাংলাদেশ আসলেই কি ডার্ক হর্স হতে পারে কিনা, কিংবা বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে কিনা। আমাদের তো অবশ্যই লক্ষ্য ফাইনাল পর্যন্ত, কারণ আপনি জানেন আমাদের ক্যাপ্টেন থেকে শুরু করে দলের সংশ্লিষ্ট যত লোকজন আছেন সবাই কিন্তু বলছেন যে আমরা আসলে চ্যাম্পিয়ন হব। তবে দেখার বিষয় পারফরমেন্সে বাংলাদেশ কতটা পারফর্ম আমাদের দেখাতে পারে, কতটা আশা আমাদের দেখাতে পারে, সেটার তো সময়ের অপেক্ষা। 20 তারিখে ভারতের সাথে প্রথম ম্যাচ দুবাইতে, সেটার প্রতি নজর থাকবে। প্রথম ম্যাচের আগে কিন্তু বাংলাদেশ পাকিস্তান শাহিনসের বিপক্ষে, অর্থাৎ সি টিমের সাথে বাংলাদেশ কিন্তু খেলেছে প্রস্তুতি ম্যাচ, সেখানে কিন্তু দুর্দান্ত খারাপভাবে হেরেছে। একদম 50 ওভার 300 বল তারা ফেস করতে পারেনি, 70 বল বাকি থাকতে অল আউট হয়েছে। এবং পাকিস্তানের সি ক্রিকেট টিম কিন্তু তারা প্রায় 35 ওভারে সেই রান চেস করেছে, 202-203 রানের যে টার্গেটটা ছিল সেটা কিন্তু চেস করেছে। এবং বলা যায় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের একদম পুরো বাংলাদেশ তো আসলে যেই মূল দলটা আছে সেই দলটা নিয়েই খেলেছে, 15 জনের ভিতরে 11 জন খেলেছে, তো পূর্ণ শক্তি নিয়েই কিন্তু বাংলাদেশ খেলেছিল, কিন্তু পাকিস্তানের সি টিমের সাথে কিন্তু বাংলাদেশ পেরে ওঠেনি। এখন দেখার বিষয় মুরালি কার্তিক যেটা বললেন, রিকি পন্টিং যেটা বললেন, আমরা যেটা ভাবছি কিংবা ক্যাপ্টেনরা যেটা বলছেন যে তারা চ্যাম্পিয়ন হয়ে আসবে, আমরা আসলে সব কিছুই মিলিয়ে দেখব। এটা সময়ের অপেক্ষা, শেষ পর্যন্ত অবশ্যই আমাদের দেখার বিষয় এবং আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্যই নজর রাখবো।